হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তো সকালবেলা উঠে পড়লাম, উঠে গিয়ে দুধটা নিয়ে এসেছি নিচের থেকে, কারণ দাদা তো 6:30 থেকে 7টার মধ্যে চলে আসে। তো সেই ক্ষেত্রে আমার একটু তাড়াতাড়ি উঠতে হয়, কারণ দুধটা আবার নিচে রেখে যাবে, তো গেট টেট খোলা থাকলে আবার কখনো কুকুর ঢুকে যায়, তো সে একটা ঠান্ডা থাকে। তো সেই জন্য না আমি ঘুম থেকে একটু আগেই উঠে পড়ি। আর বাকিটা তো আপনাদেরকে আগের ব্লগে বলিয়েছিলাম। তো আমরা দুজনে একটু বাইরে বেরিয়েছি, আর ভীষণ কুয়াশা ছিল। তার 1 ঘন্টা আধা ঘন্টা আগে ভীষণ কুয়াশা ছিল, তবে এখন একটু পরিষ্কার দিকে যাচ্ছে, কারণ আস্তে আস্তে বেলা হচ্ছে, আর কিছুক্ষণ পর তো আরেকটু কুয়াশাটা কম পড়বে। তবে রৌদ্র নেই, রৌদ্রে এখন কোনো দেখাই যাবে না। সামনে আরও 10 থেকে 12 দিন রৌদ্রে কোনো দেখা সাক্ষাৎ থাকবে না, এরকমই ওয়েদার থাকবে। আর কুয়াশা তো আরও প্রচণ্ড থাকবে। তো আর আজকে আপনাদের সঙ্গে কোনো ঘরে কাজকর্ম শেয়ার করব না। আমি আগের ব্লগে বলেছিলাম যে আমাদের ঘরে নতুন অতিথি আসতে চলেছে, তো সেই অতিথিটা কে, কী আসে বিষয়ে সমস্ত কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। তো সেটা বিকেলের দিকে করব, এখন তো ব্লগটা কন্টিনিউ করেছিলাম। তবে ইচ্ছে ছিল ব্লগটা করব, ঘরের ব্লগ কাজগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু সেটা হলো না। আজকে একটা ব্লগ আপলোড করা ছিল, সেটা এডিটিং, তারপরে মানে ঘরের সেই জিনিসটা নিয়ে একটু ব্যস্ত ছিলাম, কাজগুলো এলোমেলো ছিল। তো আপনাদের সেইগুলো দেখলে হয়তো ভালো লাগবে না, তো এলোমেলো কাজগুলো আপনাদের কাছে নাও ভালো লাগতে পারে, তো সেইগুলোর জন্য আমি আপনাদের সঙ্গে সেইগুলো শেয়ার করিনি। আর সব থেকে বড় কথা এডিটিং ছিল, একটা ভিডিও আপনাদের সঙ্গে মানে শেয়ার করা ছিল, সেটা তো করে নিয়েছি। আর এখানে বাচ্চারা ঘুমাচ্ছে, আর ভীষণ মানে কি বলবো, একটা টেনশনও আছে, খুশিও আছে। আসবে, এখনো আসেনি। এখনো আসেনি, আসবে। আমি তোমাকে ফোন করবো, উবের করে চলে যাবে, ঠিক আছে? তো এই দুটোটা জিনিস নিয়ে আজকে সকাল থেকে বিকেল পর্যন্ত কাটলো। তো সেই জন্য না আমি সেই সিচুয়েশনটা চাইনি আপনাদের সামনে নিয়ে আসতে। তো যাই হোক, বিকেলের পর কিন্তু আমাদের কাজটা সম্পূর্ণ হয়েই গিয়েছিল। তো সেই সঙ্গে থেকে আজকে ব্লগটাও তখন থেকেই শুরু করব। তো বাচ্চাদেরকে উঠাইনি, কারণ উঠলে ওরা একটু মানে ডিস্টার্ব করবে ঘরের মধ্যে, কারণ ঘরের মধ্যে একটু কাজ চলছে, যেহেতু ওর বাবা এখন একটু পরেই বেরিয়ে যাবে। তো সেই জন্য ভাবলাম যে কাজগুলো জরুরি সেই কাজগুলো করে নিই, তারপর রান্নাবান্না করে এডিট করতে বসবো। আর কালকে তো 25শে ডিসেম্বর গেল, তো রাত করে বাচ্চারা ঘুমিয়েছে, সেই জন্য ভাবলাম একটু ঘুমাক, তারপরে না হয় ডাক দেবো। আর আজকের দিনটা আমার জীবনে স্পেশাল হলেও একটা দিকে আমার মনটা খারাপে ছিল, কারণ পুজো আমাদের চলছে না এখন। আজকে ভালো দিনে একটা পুজো করতে পারলাম না ঘরের মধ্যে। এই শুভ কাজটাতে যাব, পুজোটা না করে যাচ্ছি, কারণ আমরা মেয়ে লোকরা দেখবেন মানতে চাইলেও পুরুষ লোকরা সব ক্ষেত্রে মানতে চায় না। ওরা ভাবে কি থাক, কিছুই হবে না। তো সব কিছু হয়েছে ইচ্ছার উপর একটা নির্ভর করে। হয়তো ঈশ্বরও চেয়েছেন যে আজকের দিনটাতে আমার এই কাজটা হোক, তা না হলে সমস্ত কিছু উনি বিরাজ করে দেন, যার যার মনে উনি সমস্ত কিছু জাগিয়ে দেন। তো সেটাই মেনে কিন্তু শুভ কাজটা করতে চলেছি, যদিও সেটা আমি ইচ্ছার বিরুদ্ধেই ছিলাম। তো যাই হোক, ওনারই হয়তো ইচ্ছে ছিল যে আজকের দিনটাতে আমার এই কাজটা হবে, সেই জন্য হয়তো হয়েছে। তো সেখানে মনে আমার কোনো রেখেও লাভ নেই, দুর্বলতা রেখেও লাভ নেই, আমি হাসি মুখে গিয়েছি। তবে যখন আমার কোনো কিছু ছিল না, উনি আমার সমস্ত পথ দেখিয়েছেন, ওনার জন্যই আজকে আমি এই জায়গাতে এসেছি। তো সেই জন্যই আমি চেষ্টা করি দুঃখের দিনে যে আমার পাশে ছিলেন ওনাকে সর্বদা আমি যেন চরণ ছুঁয়ে যেতে পারি, চরণ স্পর্শ করে যেতে পারি। কিন্তু আজকে হয়তো আমার ভাগ্যে ছিল না আজকের দিনটা ওনার চরণ ছুঁয়ে যাওয়া, তো সেই জন্য আমি পারিনি, কারণ আমাদের বাড়িতে মেয়ে হয়েছে। আপনারা তো আমি আগে 2-3টা আগের ব্লগে বলেছিলাম। তো সে আগে 15 দিনও হবে না পুজো পাঠ। তো এখন আমি, আমার ছেলে মেয়ে, আমরা 3জন মিলে যাচ্ছি। আর হাজব্যান্ড মানে ওখান থেকে ফোন করে বলেছেন যে উবের বুক করে চলে এসো তাড়াতাড়ি করে, কারণ রাতও হয়ে যাচ্ছে, সব কিছু একটা টাইম টেবিল আছে, ওখানে সমস্ত কিছু বন্ধ হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমি কি করলাম, উবেরটা বুক করলে আরও হয়তো অনেকটাই লেট হয়ে যাবে। আর ফাইনালি কিন্তু আমি চলে এসেছি, আমরা নতুন কার নিতে চলেছি, কার শোরুমে ঢুকে পড়লাম। তো এখানে ভাবলাম একটা হয়তো আমাদের কার হবে, কিন্তু না, এখানে কোনোটা কারই আমাদের না। তো মানে এতক্ষণ ধরে সে চিন্তা করে ভাবছি, আর শুধু ঘুরিয়ে দেখছি যে কোনটা আমাদের, কারণ হাজব্যান্ড তো এখানে নেই, হাজব্যান্ড অন্য কাজে ব্যস্ত আছেন, এখানেই আছেন উনি মানে পেপারস নিয়ে ব্যস্ত ছিলেন। তো সেই জন্য আমি এখনও মানে আমি নিজেও শিওর না যে আমরা কি গাড়ি নিচ্ছি, বা বাকি তো আমি জানি না যে নাম কি। তো হাজব্যান্ডের থেকে জেনে আমি আপনাদের সঙ্গে নামটা শেয়ার করব, তা না হলে নামটা মেনশন করে দেব। যদি
আমি মানে ঠিকঠাকভাবে নামটা না বলতে পারি, তো সেই জন্য ভাবলাম নামটা আমি স্ক্রিনে মেনশনই করে দেব। তো এখানে ওয়েটিং রুমে ওয়েট করছি যে কখন আমাদের গাড়িটা আসবে, আর ঘরের সবার সঙ্গে ফোনে কথা হচ্ছে, কারণ আমার খুশির সঙ্গে সবাই খুশি থাকাটা দরকার। কি গাড়ি এখনও দেখিনি, কিন্তু গিফট হাতে এসে পড়েছে। তবে গিফটে কি আছে সেটা কিন্তু এখনও আমি জানি না, ঘরে গিয়ে দেখবো, আপনাদেরকে তখনই দেখাবো। আর হ্যাঁ, বলতে পারছি ব্যাগের মধ্যে হয়তো গাড়ির কাভারটা আছে, তো একটু ধরে আন্দাজ করতে পেরেছি। তো যাই হোক, যাই হবে সেটা তো আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এখানে ওখান থেকে চা দিয়েছে, এতটা কোন করে ঠান্ডা দিয়ে এসেছি, খুব চায়ের পিপাসা পেয়েছিল, তো চাটা দিয়েছে, ভালোই হলো। তো চাটা এখানে এনজয় করছি, আর ঘরের মধ্যে সবার সঙ্গে ভিডিও কলিংয়ে কথা বলছি, কারণ আমার আজকের দিনটা সবার সঙ্গে শেয়ার করা খুবই দরকার ছিল। সবথেকে প্রথম দরকার মাকে মানে শাশুড়ি মাকে ফোন করে দেখানো, তো মাকেও দেখিয়েছি এখানে। মা খুব খুশি হয়েছেন যে মা তোমার ছেলে এই গাড়িটা নিতে চলেছে, তো মা খুব খুশি হয়েছেন। চলুন এখন আপনাদেরকে দেখাই যে আমাদের পরিবারের নতুন সদস্যকে। আমিও কিন্তু আপনাদের সঙ্গে সঙ্গে তখনই দেখেছি, তার আগে দেখিনি। এক ঝলক দেখেছিলাম, তখন শোরুম থেকে এটা বের করছে, মানে ওদের স্টক থেকে উপরে তুলছে, তখন আমি যাইনি, কারণ ওখানে অনেক প্রসেসিং ছিল, সেজন্য আমি যাইনি। তো ভাবলাম কি আপনাদের সঙ্গে শেয়ার করব জিনিসটা, আর আমি দু চোখ ভরে প্রাণ ভরে দেখব। আর আজকের ওপিনিয়নটা ছিল একটু অন্যরকম, যেহেতু আমি বলেছি ভিডিও করব, আমি আমার পরিবারে শেয়ার করব, তো তখন ওরা ওনাদের মতো করে খুব সুন্দর করে আমাদের হাতে জিনিসটা তুলে দিয়েছিলেন। তো ফাইনালি আমরা মানে নিয়ে যাচ্ছি এখন আমাদের অতিথিকে, কিন্তু বরণ করতে পারলাম না, সেটাই মনে থেকে গেল। তো যাই হোক, আমার হাজব্যান্ড কিন্তু ড্রাইভিং করে আসেনি, এসছে আমার হাজব্যান্ডের বন্ধু, তো এনে রেখে দেবে। তো আমাদের ওষুধ যাবে, পুজো পাঠ হবে, তারপর গাড়ি যাত্রা করে হাজব্যান্ড বসবে। তো এটা কিন্তু আমরা পুরোপুরি অন্ধবিশ্বাসে নিয়েছি বলতে পারেন। এখনও আমার হাজব্যান্ড একটু টাচ করেও দেখেনি যে কীরকম জিনিসটা। স্বপ্নের জিনিস তো নিয়েছেন, কিন্তু নিজের হাতে এখনও টাচ করে দেখেনি। তো যাই হোক, সমস্ত কিছু কমপ্লিট করে এখন বাড়ির দিকে যাচ্ছি। দাদাই চালিয়ে যাচ্ছেন আর আমরা যাচ্ছি বাইক দিয়ে। দাদা যে বাইকটা নিয়ে এসছে, দাদার বাইক দিয়ে আমরা যাচ্ছি, আর প্রিয়াঙ্কা রাজা গাড়িতে বসেছে। আর আমার ভয়েসে হয়তো আপনার একটু সাইডে একটু আওয়াজ পাবেন, কারণ তার থেকে নীরবে জায়গা আর পাচ্ছি না, কারণ বাচ্চারা চারপাশে খেলাধুলা করছে। তো যাই হোক, আমরা যে গিফটটা পেয়েছি আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন সেই সাউন্ডটা। আমরা যেখানে ওখান থেকে গিফটটা পেয়েছি, সেই গিফটটাকে এখন আমিও দেখবো, আপনাদের সঙ্গে শেয়ার করব, কারণ আমিও তো দেখিনি। আর গাড়ির কাভারই পেয়েছিল, আমি যেটা বলেছি সেটা গাড়ির কাভারই ছিল। তো পেয়েছি দেখুন কি, একটা থার্মাসের ফ্লাস্ক, আর পেয়েছি দুটো কাপ। ঠিক আছে, তো সেগুলো আপনাদের সঙ্গে আমার শেয়ার করা খুবই দরকার ছিল। তো খুব সুন্দর গিফট পেয়েছি, দুটো কাপও সুন্দর সুন্দর হয়েছে, থার্মাসের ফ্লাস্কটাও খুব ভালো হয়েছে। সেটার মধ্যে আমাদের গাড়ির যে ব্র্যান্ডের নামটাও লেখানো ছিল। তো চলুন, আজকের ব্লগটা আপনাদের কাছে কীরকম লেগেছে অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ।